আসসালামু আলাইকুম। পাঠনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রানার কবিতাটি নিয়ে, যেটা লিখেছেন হলেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য কিন্তু খুবই অল্প বয়সে মারা যান, মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। এই যে কবিতাটি, রানার কবিতাটি, এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে দেখো, ছাড়পত্র যে কাব্যগ্রন্থ আছে সেটা থেকে নেওয়া হয়েছে। আমরা কথা বাড়াবো না, ভিডিওর আউটলাইনটা বলে নেই। প্রথমত আমি লাইন বাই লাইন পড়বো এবং ভিডিওর শেষের দিকে গিয়ে দেখো মূল ভাব নিয়ে আলোচনা করব। মূল ভাব নিয়ে আলোচনা করব। তো শুরু করতে পারি আমরা। রানার ছুটছে তাই ঝুমঝুম ঘণ্টা, ঘণ্টা বাজছে রাতে। রানার চলছে খবরের বোঝাতে, রানার চলছে রানার। বলতেছে যে রানার ছুটছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে। রানার চলছে খবরের বোঝাতে, তার হাতে খবর আছে, এটা বোঝাচ্ছে। দেখো, রানার অর্থ হলো চিঠিবাহক বা বার্তাবাহক। সে রাতের অন্ধকারে ছুটে চলছে, ঘণ্টা বাজিয়ে তার হাতে রয়েছে গুরুত্বপূর্ণ খবরের বোঝা। রাত্রির, দেখো রানার, রানার হলো মূলত যারা হলো খবর ডাক। আগের ধরো আগের সময়টাকে তুলে ধরা হয়েছে। এখন তো আর সেরকম খবর বা চিঠিপত্র নিয়ে যেতে হয় না। এখন হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জার এক ক্লিকে মানুষের কাছে তথ্য পৌঁছানো যায়। কিন্তু আগে সেটা সহজ ছিল না। মানুষের কাছে চিঠি দিয়ে কথাবার্তা প্রেরণ করা হইতো, ভাব বিনিময় করা হইতো, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাদি চিঠির মাধ্যমে বহন করা হইতো। তো এটা যারা হলো নিয়ে যাইতো মানুষের বাড়ি বাড়ি, তারাই মূলত রানার, অর্থাৎ চিঠিবাহক। আশা করি বোঝাতে পেরেছি। রাত্রির পথে পথে কোনো রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, কাজ নিয়ে এসেছে নতুন খবর আনার। এখানে সে কোনো বাধা মানে না, দিগন্ত পেরিয়ে যায়। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে খবর পৌঁছানোর, তার কিন্তু থেমে থাকা চলে না। রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝায় জাহাজ। রানার চলছে চিঠি আর সংবাদে, রানার চলছে বুঝিভুর হয়। বলতেছে যে রানারের কাঁধে রয়েছে অনুভূতির বোঝা, আনন্দ বেদনা আশঙ্কা। আর সেই খবর পৌঁছে দিতে চলছে। এখন রাত প্রায় ভোর, অর্থাৎ ভোর হয়ে গেল বুঝি, এটা বোঝাচ্ছে। আরো জুড়ে, আরো জুড়ে রানার, এই রানার দুর্বার দুর্জয়। রানারকে বলতেছে যে আরো দূরে জুড়ে যাও, আরো জুড়ে যাও। এই রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, অর্থাৎ সে যে যাচ্ছে স্বপ্নের মতো পিছে সরে যায় বন। দেখবা যখন তোমরা হলো গাড়িতে চলাচল করো, দেখবা যে গাড়িতে চলাচল করলে যে গাছপালা বা বিভিন্ন পরিবেশ মনে হয় যে পিছনে চলে যায়। ঠিক এইরকমই তার জীবনের মতো, তার জীবনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের মতোই হলো এই যে গাছপালাগুলো, সেই গাছপালাগুলো পিছনে সরে যায়। আরও পথ বুঝি লাল, বুঝি হয় লাল অপূর্ব কোণ। বলতেছে যে আরো পথ বাকি আছে, আরো পথ বাকি আছে, হয়তোবা সূর্য উঠে পড়বে, এরকম বোঝাচ্ছে। যে রানার অদম্য অপ্রতিরোধ্য, তার পিছনে পড়ে থাকছে বন জঙ্গল, সামনে উদিত হচ্ছে লাল পূর্ব দিগন্ত, ভোরের সূর্য, এরকম বোঝাচ্ছে। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে এ রানার সবগে হরিণের মতো যায়। বলতেছে যে অবাক রাতের তারারা, রাতের যে তারারা আছে আকাশে মিটমিট করে চায়, আকাশ থেকে মিটমিট করে তার দিকে তাকিয়ে আছে, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। সে দেখতেছে যে কেমন করে রানার সবেগে হরিণের মতো যাচ্ছে। যে রাতের তারারা বিস্মিত হয়ে দেখে কিভাবে রানার হরিণের মতো ছুটে চলে। কত গ্রাম কত পথ সরে যায়, যাই সরে সরে শহরের রানার যাবে পৌঁছে ঘুরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো। মা ভই রানার, এখানে রাতের কালো। বলতেছে যে রানার গ্রাম থেকে গ্রাম পেরিয়ে শহরে ছুটে চলে, সে লণ্ঠনের আলোয় পথ চলে, জোনাকিরাও তার সঙ্গ নেই। তবে রাত এখনো ঘন অন্ধকার। এমনি করেই জীবনে বহু বছরকে পিছে ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত সাজ শুয়েছে আকাশ ভিজে, মাটি ভিজে গেছে ঘামে। বলতেছে যে মাটি ঘামে ভিজে গেছে, এরকম একটা পরিস্থিতি। আচ্ছা, রানার বছরের পর বছর শ্রম দিয়ে গেছে, সে পরিশ্রমে বিশ্বকে খবর দিয়েছে। ক্লান্তিতে তার নিঃশ্বাস আর আকাশ ছুঁয়েছে, ঘাম মাটিকে সিক্ত করেছে,
এরকম বোঝাচ্ছে। জীবনকে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। বলতেছে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। দেখো লাইনটা খুবই মানে মর্মান্তিক কাইন্ড অফ। দেখো রানার কিন্তু কি করে রাত্রের বেলা হলে খবর নিয়ে যায় যাতে সকাল সকাল ভোর হতে হতে যেন সেই খবরটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে। অল্প রানারের বেতন খুবই অল্প হয়, এটাই বলছে যে জীবনের সব রাত্রিকে ওরা কিনে নিয়েছে অল্প দামে। কত সুন্দর একটা লাইন। রানার তার জীবনের যে রাত্রিগুলো আছে সেই রাত্রিগুলোকে বিক্রি করে দিয়েছে টাকার বিনিময়ে রানার হিসেবে খবর পৌঁছে দেওয়ার জন্য। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত্র জাগে। বলতেছে তার যে প্রিয়া অর্থাৎ তার যে প্রাণপ্রিয় স্ত্রী আছে সে অনেক বহু কষ্টে বহু বেদনায় অভিমানে অনুরাগে তার ঘরে প্রিয় একা শয্যায় বিনিদ্র রাত জাগে, অর্থাৎ ঘুমহীন রাত জাগে। তার যে প্রিয় স্বামী সেই রানারের অপেক্ষা করে, সে অভিমানে কষ্টে সেই স্বামীকে ছাড়া একা একাই রাতে তার রাত কাটায়। এরকম বলতেছে যে তার প্রিয় মানুষ ঘরে রাত কাটায় দুঃখ ভালোবাসা অভিমান আর উদ্বেগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে। কবি প্রশ্ন করতেছেন এই দুঃখ এই বোঝার টানার শেষ হবে কি। দেখো এই যে কবির সেই প্রশ্ন উত্তর কিন্তু পাওয়া গিয়েছে কিভাবে। দেখো কবির প্রশ্ন ছিল এই যে খবর টানার দিন কি শেষ হবে, দিন কিন্তু শেষ হয়েছে। এখন খবরকে টানতে হয় না, এক ক্লিকেই খবর চলে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুবই সহজে। সেই রানারের কষ্ট দুঃখ শেষ হয়েছে, সে তার প্রিয়তমা স্ত্রীর সাথে সময় কাটাতে পারে, সুন্দরভাবে দিন কাটাতে পারে। সেই রানারের আর প্রয়োজন হয় না। দেখো রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, বলতেছে যে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া। একটা কথা আছে যে আহ, কথাটা হয় যে এরকম কি বলছে যে যদি ঘরে অভাব থাকে তাহলে পৃথিবী আসলে কালো ধোঁয়া হয়ে যায়। তো এরকমই বলতেছে যে পৃথিবীটা তাই কালো ধোঁয়া মনে হয়, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। দেখো কি বলছে যে পিঠেতে তার টাকার বোঝা, এই টাকা কাদের, এই টাকা হলো যারা পাঠিয়েছে রানারের কাছে, কিন্তু মানুষ অনেক কিছু পাঠাতো। তো এই যে পিঠে টাকার বোঝা আছে, এই টাকার বোঝা থাকা সত্ত্বেও সে কিন্তু সেই টাকায় হাত দিতে পারবে না, কারণ সে টাকা তার না। রাত নির্জন কত কত পথে কত ভয় তবু রানার ছুটে দস্যুর ভয়, তার চেয়ে ভয় কখন সূর্য উঠে। দেখো তার কত ভয়, যে দস্যুর ভয়, দস্যু মানে হলো যারা হলো অন্যায়ভাবে আক্রমণ করে জিনিসপত্র ছিনিয়ে নেয়, এক কাইন্ড অফ ডাকাত। তো তার চেয়ে বড় ভয় হলো কখন সূর্য ওঠে, যে সূর্য ওঠার আগে কি তার গন্তব্যে সে পৌঁছাতে পারবে, চিঠি কি পৌঁছাতে পারবে, সেটা হলো তার চেয়ে বড় ভয়। কত চিঠি লেখে লোকে, কত বলতেছে যে কত চিঠি লিখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে সুখে। বলতেছে মানুষ নানা ধরনের চিঠি লিখে, আবেগে চিঠি লিখে, প্রেম আনন্দ সুখে চিঠি লিখে। তারপর বলছে যে এর দুঃখের চিঠি পড়বে না কেউ জানি কেউ কোনো দিন, এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিন, এ জীবনের দুঃখ কেবল জানবে পথের দিন। বলতেছে যে রানারের যে দুঃখ, সেই দুঃখের চিঠি কেউ পড়বে না, শুধু জানবে পথের যে তৃণ ঘাস আছে, যে পথের ঘাসগুলো আছে তারাই শুধু জানবে যে রানারের জীবনের কত কষ্ট, কারণ রানার এই পথ দিয়ে এই পথই রাতে হেঁটে যায় জীবনের তাগিদে, সে রাতকে তুচ্ছ করে কাজ করে। এই যে কষ্ট, এই চিঠি, এই কষ্ট কেউ চিঠিতে লিখবে না, এই কথাই বলছে। এ দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এ কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। বলতেছে এই যে দুঃখের কথা, সেই দুঃখের কথা কেউই জানবে না, রাত্রির কালো খামে পড়ে থাকবে। বলছে দরদে দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি। বলতেছে দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি। এই যে রানার এত পরিশ্রম করে, এর জন্য দরদ দেখায় আকাশের তারা,
সে আকাশের তারা আকাশের তারা মিটিমিটি চোখ কাঁপিয়ে দরদ প্রকাশ করে। পরবর্তী দেখো, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি পাঠাবে ভোরের আকাশ। রানার রানার কি হবে এ বুঝাবো এ, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। বলতেছে যে এ বুঝাবো এ কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। বলতেছে ক্লান্ত রানার মুক্তি পাবে এই অভাব, এই ক্ষয়ে যাওয়া জীবন থেকে, প্রশ্ন করছেন। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। বলতেছে যে রানার রানার ভোর হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানার রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে। ভীরতা বলছে যে শপথের চিঠি নিয়ে আজ ভীরতা অর্থাৎ যে ভয়ভীতি আছে সেটাকে পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে। বলতেছে পুরনো শোষণের খবর নয়, আজ রানারকে আশার চিঠি, শপথের বার্তা পৌঁছে দিতে হবে এই নতুন অগ্রগতির যাত্রায়। দেখা হবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, ছুটে চললো আরো বেগে দুর্বম হে রানার। বলতেছে যে প্রভাত আসছে, সকাল হয়ে যাচ্ছে, আর দেরি নয়। রানার যেন উদ্যমে ছুটে চলছে ভবিষ্যতের দিকে। এখন আসো মূল ভাবটা নিয়ে আলোচনা করি। এই কবিতা কি প্রকাশ করেছে? এই কবিতাটি একদিকে এক সাধারণ রিক্ত প্রাণ শ্রমজীবী রানারের কষ্ট, ত্যাগ ও অবহেলাকে তুলে ধরেছে। অন্যদিকে প্রকৃতিভাবে এক নতুন দিগন্তের আহ্বান জানিয়েছে, যেখানে রানার শুধু খবরের বাহক নয়, বরং সময় পরিবর্তনের দূত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য শুভকামনা। শেষ হয়েছে, তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ। আমি তোমাদেরকে দুইটা পরামর্শ দিব। আমি দুইটা বই পড়তেছি, তো তোমাদেরকে একটু পরামর্শ দিব। দেখো, একটা বইটার নাম হলো আর রাহিকুল মাকতুম, লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরী। তোমাদেরকে বলবো যে এই বইটা পড়ার জন্য, কারণ এই বইটাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আছে। তুমি অনেক অনেক কিছু জানতে পারবা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। আমি বলবো জীবনে একবার হলেও যদি সময় এবং সুযোগ হয় বইটাকে পড়ার জন্য আমি বলবো। এবং আমি আরও একটা বই পড়তেছি, সেই বইটার পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি। বইটা হলো আমার একজন প্রিয় লেখক মুহাইমিন পাটোয়ারির লেখা সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান। এই বইটা আসলে আমি কেন পড়তে বলবো, কারণ এই বইটা পড়লে আসলে তুমি এমন এমন কিছু জানতে পারবা যেগুলো তুমি জানো না, এবং এমন এমন কিছু আইডিয়া উনি শেয়ার করেছেন, এমন এমন কিছু সমস্যার সমাধান তিনি দিয়েছেন যেগুলো যদি সমাজে প্রতিফলিত হয় তাহলে সমাজ সুন্দর হবে, শোষণহীন সমাজ সৃষ্টি হবে। আমি অনুরোধ করব তোমরা যারা পারো চেষ্টা করবা বইটা পড়ার, এবং এই দুইটা বইয়ের কথাই বলছি যে দুইটা বই চেষ্টা করবা পড়ে নেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ক্লাস দেখিও ইউটিউব চ্যানেল থেকে। আর সকলের কাছে আরও একটা অনুরোধ, সেটা হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।